এই যে একটু আগে যে বলা হলো এসএমপিটা আসছে, ইস ফাইন। 2018 সালে প্রথম আসলো, 19 সালে থেকে আপনার মনে করেন অপারেশনে গেল। বলা হয়েছে যে কোনো পার্টিকুলার অপারেটর যদি সার্টেন নাম্বার 40% মার্কেট শেয়ার হোল্ড করে, তাহলে পার্টিকুলার অপারেটরকে এসএমপি ডেজিগনেট করতে হবে কিন্তু বলা হয়েছে। কেয়ারফুলি শুনেন। এবং ওনারা কিন্তু অনেক কাজটা করেছেন, ডেজিগনেট করেছেন। করার পরে কাজটা হলো যে অপারেটর ডেজিগনেট হলো তাকে ওনারা একটা আলাদাভাবে দেখভাল করার প্রক্রিয়া রাখবেন, সো দ্যাট ওই পার্টিকুলার অপারেটর মার্কেটে কোনো নন কম্পিটিটিভ অ্যাক্টিভিটি করতে পারেন কিনা। এখন যে অপারেটর নন কম্পিটিটিভ অ্যাক্টিভিটিভে ইনভলভ নাই, কোনো অ্যাক্টিভিটিতে প্রতীয়মান হচ্ছে না, ওই পার্টিকুলার অপারেটর এন্টি কম্পিটিটিভ মুভমেন্টে জড়িত, মানে কেন আননেসেসারি ইম্পোজিশনটা নিয়ে আসবেন? বুঝতে পারছেন? তো এই জন্যই একটা অপারেটর কিভাবে ব্যবহার করছে, তার মার্কেট স্ট্রেংথ অ্যাবিউজ করছে কি করছে না, এটার দায়িত্ব মনে হয় আপনারা যারা কাস্টমারেশনে বসে আছেন, এই দায়িত্বটা আমার বিটিআরসির কাছে ছেড়ে দেই। ওনারা এটা ভালোভাবে দেখভাল করছে, ভালোভাবে এটা অপারেশন করছে। একটু জাস্ট বোঝার জন্য বলতেছি যে এখন যেমন আমরা সবাই বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক কনটেক্সটে বলছি, বাজারে সব কিছুর দাম বেড়ে গিয়েছে, মার্কেট ইনফ্লেশন ওয়ে আপ টু 10%। এখন এই পার্সপেক্টিভে আমরা মোবাইল অপারেটররা একদিকে যেমন আপনাদেরকে দায়িত্বশীল কোম্পানি হিসাবে ভালো এক্সপিরিয়েন্স দিতে বাধ্য, অ্যাট দি সেম টাইম একটু আগে মহিউদ্দিন সাহেব বলে গিয়েছেন যে আমাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই কমার্শিয়াল এন্টিটি, আমাদেরকে কেউ না কেউ ইনভেস্ট করতেছে টু এনশিওর এ ভেরি গুড রিটার্ন। তো সুতরাং উই নিড টু মেক এ ভেরি গুড ব্যালেন্স, যে আমরা কি দিচ্ছি কাস্টমারকে এবং কি দিব আমি আমার ইনভেস্টরকে। এটাকে মাথায় রাখার জন্য বিটিআরসি আমাদের যেটা করতেছে, একটা হচ্ছে পলিসি দিয়ে দিচ্ছে, আমাকে ফ্রেমওয়ার্ক দিয়ে দিতেছে, আমি এই ডোমেনের মধ্যে কিভাবে প্লে করব, এটা কমার্শিয়াল ফ্রিডম। এখন যদি বলা হয়, মহিউদ্দিন সাহেব নিজে এন্ডোর্সমেন্ট দিয়ে গিয়েছেন যে দেয়ার ইজ এ প্রাইস রেঞ্জ, যে এত টাকা থেকে এত টাকার মধ্যে একজন মোবাইল অপারেটর তার প্রোডাক্ট বা সার্ভিসগুলো যেগুলো বাজারে নিয়ে আসে সের মধ্যে সে অপারেট করতে পারবে। ইফ আই রিমেন উইদিন দিস প্রাইস রেঞ্জ, তাহলে তো আমি মনে করি আমি কোনো এন্টি কম্পিটিটিভ অ্যাক্টিভিটি করছি না। এখন যেটা বলা হচ্ছে কাস্টমারের যে এক্সপেকটেশন, হ্যাঁ এটা একটা চলমান প্রক্রিয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম এক্সপেকটেশন আসবে, আমরা ওই জিনিসগুলোকে মাথায় নেওয়ার চেষ্টা করব। আপনারা জেনে থাকবেন যে বিটিআরসি আপনার একই সাথে একদিকে যেমন মার্কেট দেখভাল করছে, একই সাথে অন্যান্য দেশ পৃথিবী কীভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে মাথায় রেখে পলিসিগুলোকে মডার্নাইজ করছে। আজকে বিকালবেলায় একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে বিটিআরসি আমাদের মোবাইল অপারেটরকে ইউনিফাইড লাইসেন্স হ্যান্ডওভার করবে। এর অবজেক্টিভ হচ্ছে যে আগে যেই ধরনের লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা ছিল, তারা মনে করছেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে এটার একটা রিভিশন প্রয়োজন। সেই রিভিশনটাকে ওনারা আমলে নিয়ে আজকে একটা যুগোপযোগী লাইসেন্স ডকুমেন্ট আমাদের সব অপারেটরকে বিকালবেলা আমাদের খলিল সাহেব উনিও নিজেও ওখানে থাকবেন, আমরা নিজেরও ওখানে অ্যাটেন্ড করব, ওখানে যাওয়ার পর হ্যান্ডওভার করবে। তা আমি পরিশেষে বলবো যে আমরা কীভাবে কে অপারেট করছি, আমরা কতটুকু কমপ্লায়েন্ট না, হাউ মাচ উই আর গভর্নেন্ট, এই জিনিসগুলো ছেড়ে দেন বিটিআরসি এবং আমাদের কম্পিটিশন কমিশন আছে ওনাদের উপরে, ওনারা দেখভাল করবেন। এবং আমার কথা হলো যে আমরা একটু আগে যেটা বলছিলাম, স্মার্ট বাংলাদেশের যে ভিশন, এটা কিন্তু এমনি হবে না, সবাইকে ইকুয়ালি এগিয়ে আসতে হবে, সবাইকে পার্টিসিপেট করতে হবে, সবাইকে কালেকটিভলি কন্ট্রিবিউট করতে হবে। এবং তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার আমাদের জন্য, যেটা ওনারা করতে পারেন, সাপোর্টিং পলিসি যদি ফর্মুলেট করে দেন, only then actually we can provide required service to our customers. Thank you.